আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিএনটি লেসন্স। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের কন্টিনিউটি ইকুয়েশনের ডিরাইভেশন দেখব। বাট এটা দেখার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো এই ডিরাইভেশনটা কিন্তু বেস করা হয়েছে প্রিন্সিপাল অফ মাস কনজারভেশনের উপরে। তার মানে এখানে আমরা এটা ধরে নেব যে মাসটা কনস্ট্যান্ট থাকবে। সো ফ্লুইডের যে মাস সেটা এখানে কনজার্ভ থাকবে। আমরা প্রথমে একটা কন্ট্রোল ভলিউম কনসিডার করে নেব। আমরা যদি লাস্ট ভিডিওগুলো দেখে থাকি তাহলে আমরা জানি অলরেডি যে কন্ট্রোল ভলিউম কি। কন্ট্রোল ভলিউম হলো আ ভলিউম ফিক্সড ইন স্পেস থ্রু হুইচ ম্যাটার, মাস, এনার্জি এক্সেট্রা ক্যান ফ্লো। বাট আমাদের এই কনটেক্সটে কন্ট্রোল ভলিউম হলো একটা ফিক্সড ভলিউম যেটার মধ্যে দিয়ে ফ্লুইড ফ্লো করতে পারে। এখানে এই কন্ট্রোল ভলিউমটা র্যান্ডম যে কোনো শেপ বা সাইজের হতে পারে। এখানে আমরা অ্যাজিউম করছি এই কন্ট্রোল ভলিউমটার ভিতরে যে ভলিউমটা আছে ওইটার ভ্যালু হলো আর। আমরা ধরে নেব যে ফ্লুইড এদিক দিয়ে এন্টার করে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এন্ট্রান্স অথবা ইনফ্লোর সময় ক্রস সেকশনাল এরিয়াটাকে আমরা A1 ধরে নিচ্ছি, আর এক্সিট অথবা আউটফ্লোর সময় এরিয়াটাকে আমরা A2 ধরব। এন্টার করার সময় ফ্লুইডের ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি V1, আর এক্সিটের সময় ভেলোসিটি হলো V2। এই ডিরাইভেশনটা করার জন্য আমাদেরকে ক্রস সেকশনাল এরিয়ার একটা ছোট ডিফারেন্সিয়াল এলিমেন্ট কনসিডার করতে হবে। ইনফ্লোর যে এরিয়াটা আছে A1, এটার জন্য আমরা ছোট একটা স্ট্রিপ নিলাম যেটার এরিয়াকে আমরা বলতে পারি DA1। আউটফ্লোর জন্য আমরা সিমিলার একটা কাজ করব। এখানে এরিয়ার স্ট্রিপটার এরিয়াটাকে আমরা ধরে নেব DA2। এখন আমরা দেখি এই ভলিউমের ভিতরে ফ্লুইডের যে মাস সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আমরা শুরুতে বলেছিলাম এখানে মাস কনজারভেশন প্রিন্সিপালের উপর বেস করে ডিরাইভেশনটা করা হচ্ছে। সো মাসটা এখানে আসলে চেঞ্জ হবে না, বরং কনস্ট্যান্ট থাকবে। এই কন্ট্রোল ভলিউমের ভিতরে যে ফ্লুইডের মাস সেটাকে আমরা MT দিয়ে দেখাবো। সো MTটা হলো মাস অফ ফ্লুইড কন্টেইনড অ্যাট কন্ট্রোল ভলিউম অ্যাট টাইম t। যখন DT পরিমাণ টাইম এলাপস করবে তখন যে মাসটা থাকবে সেটা হলো MT প্লাস DT, মানে এই মাসটা। সো MT প্লাস DT হলো মাস অফ ফ্লুইড কন্টেইনড অ্যাট কন্ট্রোল ভলিউম অ্যাট টাইম T প্লাস DT। তাহলে দেখি যে MT প্লাস DT মাসটা আসলে কি। MT প্লাস DT হলো MT মানে মাস অফ ফ্লুইড অ্যাট টাইম T প্লাস ইনফ্লো যে মাসটা মানে DT টাইমের পরে কন্ট্রোল ভলিউমে যেই অ্যামাউন্টের মানে যে মাস অফ ফ্লুইডটা এন্টার করছে সেই মাসটুকু মাইনাস আউটফ্লোয়ের মাস। তো এখন আমরা একটু দেখি যে আমরা তো বলছি মাস, কিন্তু মাসের জায়গায় আমরা এভাবে কেন লিখলাম। আমরা জানি যে মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম। ভলিউমকে এখানে লেখা হয়েছে ভেলোসিটি ইন্টু এরিয়া দিয়ে। আমরা যেহেতু এখানে এক্স্যাক্টলি জানি না যে ডিটি টাইমে কতটুকু ভলিউমের ফ্লুইড এন্টার করেছে বা এক্সিট করেছে, ওই জন্য আমরা এখানে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি দিয়ে ভলিউমটাকে বোঝাচ্ছি। কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেটা হলো ইউ বলতে এখানে ডিস্টেন্স বাই টাইম। তো এখানে একটা মিটার পার সেকেন্ড অথবা একটা ডিভাইডেড বাই টাইমের ব্যাপার আছে। ওইটাকে এলিমিনেট করতে আমরা আবার টাইম দিয়ে মাল্টিপ্লাই করেছি। সো এখানেও সেম জিনিসটাই কিন্তু করা হলো, ডেন্সিটি ইন্টু ভেলোসিটি ইন্টু এরিয়া, আর ভেলোসিটির যে নিচে ডিভাইড বাই টাইম আছে ওইটাকে এলিমিনেট করার জন্য ডিটি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তো MT প্লাস ডিটির জন্য এটা একটা ইকুয়েশন আমরা পেলাম। এখন এই MT প্লাস ডিটিকে আমরা আরেকভাবে এক্সপ্রেস করতে পারি। সেটা হলো টি টাইমে যে ম্যাসটা ছিল MT সেটা প্লাস ডিটি টাইমের মধ্যে ম্যাসের যে চেঞ্জটা ঘটছে সেটা। অ্যাগেইন আমরা জানি যে ম্যাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম। তো এখানে ম্যাসের যে চেঞ্জটা এটাকে ডেনসিটির চেঞ্জ দিয়ে বোঝানো হচ্ছে যে ডেল টি টাইমের মধ্যে যে ডেনসিটির চেঞ্জটা ঘটছে সেটাই হলো করেসপন্ড করছে ডেলটি টাইমের মধ্যে যে ম্যাসের চেঞ্জ সেটাকে। তো এই টিয়ার ফ্যাক্টরটাকে সরানোর জন্য আমরা আবার ডিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এখানে ডেনসিটির সাথে ভলিউমটা মাল্টিপ্লাইড হয়েছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা ডি দিয়ে দেখাচ্ছি, সো ভলিউম যেটা আর আমরা শুরুতেই বলেছিলাম এটাকেও আমরা ডিআর দিয়ে দেখাতে পারি অ্যাকচুয়ালি।
তার কারণ এই ডিটি টাইমের মধ্যে যে চেঞ্জটা ঘটছে সেটা খুবই সামান্য। এই দুইটাকে যদি আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে এটা আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে এমটিকে ক্যান্সেল আউট করা যায়। এখন আমরা যদি এই দুই পাশে ডিটি দিয়ে ডিভাইড করি, তার কারণ আমরা দেখছি প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে ডিটি আছে। ডিভাইড করে আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি তাহলে এরকম একটা জিনিস আসবে। এই দুইটা কম্পোনেন্টের ক্ষেত্রে রোটাকে বাইরে নিয়ে আসা হয়েছে যেহেতু এটা কনস্ট্যান্ট। এটাকে আমরা a1 এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব আর এটাকে a2 এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব। সো লিমিটগুলো যদি আমরা বসাই সেটা আসবে 0 থেকে a1 আর 0 থেকে a2। আর রাইট সাইডে আমরা যে ডিআরটা পেয়েছিলাম সেই ডিআর এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, এখানেও লিমিট বসবে 0 থেকে r। এখন আমরা অলরেডি জানি, আমরা যখন টাইপস অফ ফ্লো পড়েছিলাম ফ্লুইডের, স্টেডি ফ্লো হলো সেই ফ্লো যেখানে ফ্লুইড প্রপার্টিজ রিমেইন আনচেঞ্জড উইথ রেসপেক্ট টু টাইম। ডেনসিটিকে আমরা একটা ফ্লুইড প্রপার্টি বলতে পারি। তো স্টেডি ফ্লোর জন্য ডেনসিটি টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। সো এই রাইট সাইডটা 0 হয়ে যাবে। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি আমরা পাবো ρ1 ইন্টু u1 ইন্টু a1 অ্যান্ড এখানে আমরা পাবো ρ2 ইন্টু u2 ইন্টু a2। তো আমরা যদি এটাকে এই সাইডে নিয়ে যাই আমরা এটা দেখতে পাবো। এখানে একটা জিনিস খেয়াল করি, সেটা হলো আমরা v1 ইউজ করেছি। এটা আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট না, আমরা ভেলোসিটিটাকে u-তেও দেখাতে পারি অথবা v-তেও দেখাতে পারি, বাট জেনারেলি যখন আমরা কন্টিনিউটি ইকুয়েশনের ফর্মটা দেখি তখন আমরা v ইউজ করে থাকি। তো ρ1 ইন্টু a1 ইন্টু v1 ইকুয়ালস টু ρ2 ইন্টু a2 ইন্টু v2। এটা হলো কন্টিনিউটি ইকুয়েশন ফর স্টেডি ফ্লো। আমরা যদি এই ফর্মটাতে গামা ইন্ট্রোডিউস করতে চাই, তার মানে স্পেসিফিক ওয়েট, আমরা জানি গামা ইকুয়ালস টু রো ইন্টু জি। সো আমরা যদি বোথ সাইডে জি দিয়ে মাল্টিপ্লাই করি আমরা পাবো গামা 1 ইন্টু a1 ইন্টু v1 ইকুয়ালস টু গামা 2 ইন্টু a2 ইন্টু v2। এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য দেখি, সো ইনকম্প্রেসিবল ফ্লুইডে ডেনসিটি কিন্তু চেঞ্জ হয় না, তার কারণ ফ্লুইডটার যে ভলিউম সেটাকে চেঞ্জ করা পসিবল হয় না। সো আমরা এখানে ρ1 ইকুয়ালস টু ρ2 বলতে পারি আর গামা 1 ইকুয়ালস টু গামা 2। সো এটা যদি হয় তাহলে কিন্তু রো অ্যান্ড গামা দুইটাই এই দুই পাশ থেকে কেটে যাচ্ছে। তাহলে আমরা জাস্ট পাবো a1 v1 ইকুয়ালস টু a2 v2। আমরা জানি যে ডিসচার্জ ইকুয়ালস টু এরিয়া ইন্টু ভেলোসিটি, যেটাকে আমরা ভলিউম ফ্লো রেটও বলে থাকি। সো a1 v1কে আমরা q1 লিখতে পারি আর a2 v2কে আমরা q2 লিখতে পারি। তার মানে যদি একটা ফ্লুইড স্টেডি অ্যান্ড ইনকম্প্রেসিবল হয় তাহলেই শুধুমাত্র আমরা বলতে পারি q1 ইকুয়ালস টু q2। তো এখান থেকে এটাই আমরা প্রুভ করতে পারলাম বা এই জিনিসটাই আমরা এস্টাবলিশ করতে পারলাম যে ইনফ্লো অ্যান্ড আউটফ্লোতে যে ডিসচার্জ সেটা সমান থাকবে। তো কন্টিনিউটি ইকুয়েশন এটাই বলছে আমাদেরকে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব টু TNT Lessons।